ও পর্দার আড়ালের আম্মা জানেরা, অনুরোধ করে বলি, সন্তানটাকে ডাক্তার বানাবেন, আদো বলা কোরআন পড়ায়া ডাক্তার বানান। একদিন সন্তানটা ডাক্তারি করবে, রোগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এমন ডাক্তার আমার দেশে আছে না নাই? আমি ওইভাবে বলি, যুবক তুমি ওই লাইনের ডাক্তার হও। এই একজন যুবক হাতি, নিজে যদিও সম্মান দেখা যেতে পারে নাই, কিন্তু মরার পরে আল্লাহ কুদরতে চোখ খুইলা দেখাইছে, দেখ ঢাকার শহর তোর জানাজায় ভরপুর হয়ে গেছে। কে দিছে সম্মান? হাদিসে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই নাস্তিকরাও জানে না, টকশো করে, মনে করছে হাদি আমগো খালতো ভাই। যখন মরার পরে জানছে সে কোরআনের হাফেজ, যখন জানতে পারলো সে একজন 5 ওয়াক্ত নামাজি, নাস্তিকের মাথা গরম, রামের মাথা গরম, বামের মাথা গরম। এটা কেমন যুবক রে? জানা যায় পুরা ঢাকার শহর বলক হয়ে গেছে। ও যুবক, হাদিরে রাস্তা দিয়ে হাঁটে, লোকেরা আইসা 50,000 টাকার বান্ডিল দিয়ে হাদি ভাই নাও, কেন? এমনি দিলাম। আর তুই রাত্রে মোবাইলে আকাম করবি, এমবি নাই কি নাই? এইবার মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, কত চরিত্র খারাপ তো। তুই মা বাবার অভিশপ্ত সন্তান। হুজুর হইস না, হাদির মতো টিকে যাইতে পারেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবে। যদি কোরআন হাদিসের অনেকগুলো মাসআলা শিখে যেতে পারেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। শুধু কি তাই, এখান থেকে যদি তওবা করে গুনাহমুক্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্না করে বিদায় হন, নবী বলেন বাইতুল্লাহ জিয়ারত করে মায়ের গর্ভের বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে আসে, কোনো গুনাহ নাই, কোরআনের বাগান থেকে যারা বাড়ি যাবে তারাও নিষ্পাপ, আমলনামায় গুনাহ থাকে না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত বিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত বিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত বিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত বিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমত বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ এত বরকতি মজলিসে বসাইছেন, কপাল খারাপ না ভালো? তবে যে মোনাজাত দিয়া যেতে পারবে না, ওর কপাল ভালো কিনা সন্দেহ। যে মোবাইল নিয়ে ব্যস্ত, তার কপালটাও ভালো কিনা সন্দেহ। কারণ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল ভালো সে হেদায়েতের মালা গলায় পড়বে। আর
যার কপাল খারাপ ও বয়ানে বৈশাও হেদায়াত পাবে না। ওরে হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলবে না, কপালে হেদায়াত আসবে না। যেই রসুলের চেহারা মোবারক এক নজর যদি দেখে জাহান্নামের আগুন হারাম। আরো আস্তে করে বল, আরো আস্তে করে বল। যেই রসুলের এত দাম, রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলের সালাম দেয়। বোবার মতো বসে আছে, এর গজব লাগছে জবানে না, সারাদিন বিড়ি টানে, সুবহানাল্লাহ বলবে কিভাবে, বলবে কিভাবে? চিন্তা করতে পারেন, এত সুন্দর একটা বাগানে বসবেন আর সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার নামে একটা গাছ বানানো হবে, গাছ, ফলের গাছ। এখানে বৈশা সুবহানাল্লাহ বললে কত লাভ, কত লাভ। জিন্দেগিটা বরবাদ করে ফেললেন। আর কয়দিন চোখের সামনে কত লাশ চলে গেল, চলে গেল। এমন একটা দিন নেই গাড়ির নিচে লাশ দেখা যায় না, দেখা যায় না। এমন একটা দিন নেই যে পানির মধ্যে লাশ দেখা যায় না। ঘুমের বিছানায় লাশ, এমন একটা দিন নাই। কোন দিন মরণ হবে জানা নাই, আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি আছে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চাঁদাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর যাবে না। ওই যুবকেরা, যৌবনের বাহাদুরি করো। তোর দাদার দিয়ে তাকায় দেখছো, তোর মতো যৌবন তো তারও ছিল, আজকে লাঠি হাতে না নিলে দাঁড়াতে পারে না। কি জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। দুনিয়াতে আমরা সবাই মুসাফির, মুসাফির। এখান থেকে ঢাকা যাবে 3 দিনের জন্য, বাড়ি ঘর নিয়ে যায় না, সামান্য কিছু বস্ত্র নিয়ে যায়।
আল্লাহ রসুল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, কখন টিকিট আসবে আজরাইলের সিগন্যাল বাজবে, রেডি থাকো। আল্লাহর বান্দাকে যখন ডাকবে যেন বলে লাব্বাইক, আমি আল্লাহ তোমার দরবারে হাজির। ভাইরা আমার, ভাইরা আমার, বড় কঠিন হালাত, কঠিন হালাত। জিন্দেগিটা বরবাদ হয়ে গেল। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। বহু মা বাবা, বহু মা বাবা কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে হাসরের ময়দানে। সূরা আহজাব 67 নম্বর আয়াত। আল্লাহর কাছে মামলা পেশ করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আমার মা বাবা আমার নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, পর্দার বয়ান করে নাই, জুমায় নামাজের দাওয়াত দেয় নাই, ওয়াজের প্যান্ডেলে নেয় নাই, কোরআন শিখায় নাই, পালাবেন কই? পালাবেন কই? মা বাবা হইয়া শান্তি না, না, বড় বিপদ। আল্লাহ সব মা বাবাকে হেদায়েতের দৌলত দান করেন। হেদায়েতের মালিককে রসুল বয়ান করবে। কেমন রসুল আমার? যেই রসুল যেখানে কদম দেয় সেখান থেকে দীর্ঘ বছর বছর শুধু মেশকের ঘেরান, মেশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর ওই ঘাম আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা দেখলে দিলটা শান্ত হয়ে যায়। সাপ রসুলকে এক নজর দেখার জন্য গর্তে অপেক্ষায় আছে, এক নজর রসুলকে দেখবে। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ রসুলের দেখতে তো পারলাম না, প্রয়োজন মনটা চায় রসুলের রওজা আমার একটু দেখায়া দাও। আল্লাহ কয়, আরবের কবুতর অমুক এলাকায় গিয়া পিপিলিকারে দেখায়া দাও আমার রসুলের রওজা। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা, ভাইরা আমার, ভাইরা আমার, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক পাশে বসে এক দস্তারখানে খাইলো। নাম হলো আবু জাহাল। নাম কি? নাম কি? কালেমা পড়ছে, কালেমা পড়ছে। এর নাম কফাল, এর নাম, এর নাম গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশদ হি জামাস আদমিয়ত লাহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে জয়ে দোসতে নিস। 13টা বছর আবু জাহাল রহমতের নবীর চেহারা দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কিন্তু ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায় আবার রসুলকে জবাই করবে। কি নিয়া? তরবারি নিয়ে দৌড়ায় নবীজিরে জবাই করবে। রহমতের নবীর সামনে চেহারাটা দেইখা তরবারি ফালাইয়া রসুলের কদমে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায়া দেন। কয় বছরের যুবক? নাম জানেন কেউ? নাম জানেন কেউ? কি নাম? কি নাম? এর নাম কফাল। 13 বছর বয়ান শুনছে, নবীজিরে দেখেছে, কালেমা পড়ে না। আর রসুলকে জবাই করতে আইসা 27 বছরের যুবক
তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেছে, এর নাম কফা। এই ময়দানে হাজার হাজার মানুষ, আবু জাহাল নাই, কিন্তু ওর কিছু মন মানসিকতার অন্তরওয়ালা এখানে আছে। বয়ান শুনবে কিন্তু মোনাজাতে কাঁদবে না, বয়ান শুনবে ফজরে মসজিদে যাবে না, কারণ আর উল্টা বলবে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? ওরে আবু জাহালওয়ালা অন্তরওয়ালা। আবার কিছু এখানে আছে ওমরের অন্তরওয়ালা। গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ দিলের মধ্যে একটা দাগ লাগছে, আওয়াজ আসছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি। শেষ বেলায় এমন একটা কান্না দিয়া বলবে, আল্লাহ জীবনে তো মনের শখে গুনাহ কম করি নাই, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, মা বাবার সাথে কত বেয়াদবি করলাম, আর গুনাহ করব না, তুমি আমারে দয়া করে মাফ করে দাও। কান্না নিয়া বিদায় হইয়া ফজরে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় যাবে। ওমরের অন্তরওয়ালা এখানে আছে, আবু জাহালের অন্তরওয়ালারাও আছে না নাই? আছে না নাই? এরা দেখবেন মোনাজাতের আগে দৌড়, হেদায়েত হয়ে গেছে, রাস্তায় গিয়া দেখবেন বিড়ি টানতেছে। আছে না নাই? এই যে এত মানুষ এখানে, কি এত মানুষ, এত মানুষ, আর যদি 10 লাখ হয় লাভ কি? যদি ফজরে মসজিদে না যায়, আছে কোনো লাভ? এই যে এখানে এত মানুষ, এমনও লোক এখানে আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশিকে রাসূল। এখানে এই লোক নাই? আহা আহা, ভাইরা আমার, অথচ নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে একদিন। তাহলে বলেন না কেন? এই যুবকরা বলো, কত ওয়াক্ত? মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? পড়ো না কেন? সুযোগ নাই তাও তুমি বলো। প্রতিদিন 5 ওয়াক্ত পড়া লাগবে তাও তুমি বললা, পড়ো না কেন? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জানা থাকলে বলেন, প্রতিদিন আজান হয় কতবার? বলেন। আজান কি 5 বার একই সিস্টেমে একই নিয়মে আজান হয়, না কোনো ব্যবধান আছে কোনো আজানে? নাই। কোন আজানে ব্যবধানটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা কোন সময়? এশায়। অর্থ কি? ঘুমাইতে। এটা মাগরিবের আজানে নাই কেন? এশার আজানে নাই কেন? ফজরের আজানে কেন? কারণ আছে না নাই? বড় কঠিন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
মাগরিবও তো রাতের মধ্যে, এশাও তো রাতের অন্তর্ভুক্ত। সেই মাগরিবে কেন বলা হয় না ঘুমের চেয়ে নামাজ ভালো? এশায় কেন বলা হয় না ঘুমের চেয়ে নামাজ ভালো? ফজরে কেন বলা হয় ঘুমের থেকে নামাজ ভালো? বলে খবরদার, ফজরের টাইমের আগ মুহূর্তে ঘুমাইস না, ওই ঘুমটা তোর জন্য ক্ষতিকর। ওই ঘুম তোমার শরীরের জন্য ঔষধ না। এ কারণেই ওই টাইমের ঘুম, ওই টাইমে পাখিরাও ঘুমায় না, মুরগিও ঘুমায় না, মোরগে ডাকে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই ভোর রাতে পাখিরা ঘুমায়, আহা মরগে ঘুমায়। দুনিয়ার কোন প্রাণী ঘুমায় না, আর আশরাফুল মখলুকত ঘুমাও, এই জন্য তোরে রোগে ছাড়ে না। রোগে ওই ভোর রাতের ঘুম শরীরের ঔষধ না, রোগ বাড়ায়। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। মধ্যরাতের ঘুম। কোন রাতের? এশা পরে রাসূল ঘুমায় যেতেন। শেষ রাতে উঠে নবী নামাজে দাঁড়ায় যেতেন। মোবাইলে চার্জ দিবি, আকাম না কইরা ভালো কাম কর। মোবাইলে চার্জ দিবি, রাতের ঘুম শরীরের ঔষধ কোন অংশ? চিকিৎসা বিজ্ঞানীরা বের করছে সব, ওখানে লেখা আছে। অনেক একটা হুজুরও নাই, সব চিকিৎসা বিজ্ঞানী, তঙ্গ সব জাতি ভাই, টাইওয়ালা, প্যান্ট শার্টওয়ালা। চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি বের করে দিছে, শরীরের ঔষধ রাতের ঘুম। কোন অংশ বেরিয়ে আসবে? প্রথম অংশ রাতের ঘুম শরীরের ঔষধ না, শেষ অংশ ঘুম শরীরের ঔষধ না, মধ্য অংশ ঘুম শরীরের ঔষধ। এশা থেকে রাত্র 2টার মধ্যে ঘুমাও, এই ঘুম ঔষধ। এরপরে রোগ বাড়বে। এমনকি কেউ যদি ফজর না পড়ে ঘুমায়, ওর শরীরে এমন রোগ হবে যে রোগের ঔষধ দুনিয়াতে আর আবিষ্কার হয়নি। কোন কথার থেকে এত দূর আসছি বলেন, নাইলে বয়ান এখনই শেষ। আছে মনে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগামী জুমায় জবাব দেয়া হবে। পরের জুমায় ঈশা। এই প্রশ্নকারী কোথায় দাঁড়ায় গেছে? আসো। সামনে এসে দাঁড়ানোর পরে কয়খানে বসো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রুমালটা উঠাইয়া প্রশ্নকারীর মাথায় দিল। দেওয়া মাত্র একটা চিৎকার দিয়া বেউস। কন্ত এই ওয়াজ এখন বুঝার মতো লোক নাই, বিরোধিতা করার মতো বেদবের অভাব নাই। এই ওয়াজের যারা বিরোধিতা করে তারা বেয়াদব। قال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতের, আমি রাসূল তো নাই, আছে বছরে বছরে রাসূল নন্দীগ্রামে আসে, আসবে আবু বকর আসবেন, ওমর ওসমান আলী আসবেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন ওলামায়ে কেরাম। কথা বলেন না কেন? এখন কোন বেদবে যদি কয় আমি আলেম ওলামা মানি না, অলিয়া উলিয়া মানি না, পীর মানি না, এর মতো ভণ্ড দুনিয়াতে কেউ নাই। এ কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এ ভণ্ড। একে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। নবীজি বলেন, উম্মত তোমাদের জন্য বরকত হলো তোমাদের আকাবিরিন যারা, তোমাদের মুরব্বী যারা, তাদের ভেতরে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রুমালটা উঠাইয়া প্রশ্নকারীর মাথায় যখন দিল, একটা বেহুশ হয়ে পড়ে গেল চিৎকার দিয়া। হুশে আসার পরে বলে, বাবা রুমালটা দেওয়ার পরে চিল্লাইলা কেন, বেহুশ হয়ে গেলা কেন? প্রশ্নকারী বলে, হযরত আল্লাহর জাতের কসম,
রুমালটা আমার মাথায় যখন দিছেন, আমি দিল্লির বিশাল শহরের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখি মানুষ নাই, মানুষ নাই, বানর কুত্তা দেখা যায়, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায়। গর্বা সুরত আদমি ইনসাপুতে আহমদ বু জাহলো হামে কে সাবুদে। আমরা সবাই মানুষ কিনা? সবাই মানুষ কিনা? মানুষ না? কিন্তু আর রহমান সূরার ব্যাখ্যা শুনলে বুঝবেন আসলে বক্তা হইছি, মানুষ হতে পারি নাই। মুফতি হয়েছি, মানুষ হতে পারি নাই। ডাক্তার হয়েছি, মানুষ হতে পারি নাই। মুফাসসির হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মানুষ হতে পারি নাই। বুঝবেন সূরা আর রহমান সেটাই বলতেছে। খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি মানুষকে সম্মান দিয়া পাঠাইছি, পাঠাইয়া সম্মান দেই নাই, সম্মানিত করে পাঠিয়েছি। মানুষের এই সম্মান যদি ধরে রাখতে চাও, দুইটা ব্যবস্থা দিলাম। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ভলিউম বাড়াও, ভলিউম বাড়াও। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, মানে আল্লাহর সিলেকশন করা ব্যক্তি। নাকি ইলেকশন? আমরা ব্যক্তি সিলেকশন করি না, ইলেকশন দিয়া ইলেকশন দেই। আল্লাহ কয় না, আমার সিলেকশনে আমার ব্যক্তি উম্মতের হাদি হয়ে যাবে, মানুষকে হেদায়েতের পথ দেখাবে। দুই ব্যবস্থা, একদল ব্যক্তি আমার বানানো, আর একটা হলো আমার দেওয়া কিতাব। আল্লাহ যত ব্যক্তি দিলেন এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল। ঘুম আসতেছে আপনাদের? বলেন কে? বলেন কে? আর আল্লাহ যত কিতাব দিলেন, সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। নবীজি আসার পরে কোরআন দিলেন, নবী দাওয়াত শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন। এক আল্লাহর ইবাদত করো, ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এক আল্লাহর ইবাদতে জীবন কাটাও। কিছুদিন পরে নবী আবার দাওয়াত শুরু করলেন, রহমানের ইবাদত করো, ইবাদত করো। মুশরিক বেঈমানেরা নবীর হুদাও প্রশ্ন করে আটকাইতে চায়, কিন্তু হেফাজত কে করেন? এরকম কিছু সমাজে মানুষ আছে, হুজুর দেখলেই চুলকানি, কথা হয় না, হুদা প্রশ্ন লাগে না, এরপরও ইমাম সাহেবরে আটকাইবে কেমনে? একদিন ইমাম সাহেব ধরছে, আপনি নামাজে যান না কেন? কয় যাবো কেমনে, আপনার কাছে আমার প্রশ্ন আছে। কি? মুসা নবীর মায়ের নাম কন্ত? মায়ের নাম কন্ত? ইমাম সাহেব কয়, এটা এখন আমার মনে নাই, আমি আপনারে 2 দিন পরে কম। কয় এই জন্যই তো মসজিদে যাই না। আপনার পিছনে নামাজ পড়ে হইবে কি? মুসা নবীর মায়ের নাম জানেন? এরকম কিছু বেয়াদব আছে, নিজের দাড়ি নেই, টুপি নেই, সারাদিন বিড়ি টানে। ইমাম সাহেব পাগড়ি বান্ধে না কেন? এই দোষ লয়ে ঘুরে। আর ও যে গাঞ্জা খায়, এতে কোনো দোষ নেই, এতে কোনো দোষ নেই। আছে না নাই? আছে না নাই? কয় ভাই আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। বড় কঠিন হালাত, কঠিন হালাত। উল্টা পাল্টা প্রশ্ন করে, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাবি না। এই কোন মাদ্রাসায় পড়ো? কই পাওটা মাদ্রাসায়। চায়ের দোকানে গল্প করে, বিড়ি টানে দিয়ে। এই মাদ্রাসায় সার্টিফিকেট আছে, পইরা কি হইব? কয় পইরা তো আল্লাহর পাবো। কয় কি পাবি দেখি তো, একটা প্রশ্ন করি, হুদা কাম নাই, আকামের দোকানদারি। প্রশ্ন একটা কইরেই ফেলাইছে। বলতো পৃথিবীর মধ্যখান জায়গা কই? মাদ্রাসার এক তলিবুল ইলম ছাত্র, ও বাড়ির থেকে আসে যায়, আরবি কিতাব একটা কোরআন শরীফ বুকে লাগায় যায়, ওরে প্রশ্ন করছে। মানে দেখতে নারী চলন বাঁকা, আছে না নাই? আছে না নাই? ছাত্র ও তো কোরআন পড়ে, ওই প্রশ্নের জবাব পাইবা আরো 50 বছর পর। কিন্তু এখন কি করব? আল্লাহ কয় না, যার কাছে কোরআন আছে তার ইজ্জত হেফাজত আমি করব। ওর ব্রেনের মধ্যে আল্লাহ বুদ্ধি ঢুকাই দিছে। এইবারও একটু চুপ থাইকা কয়,
মাথায় পাগড়ি লাগানো। পৃথিবীর মধ্যখান জায়গাটা আমি তো ঘুরি নাই, তবে আমার ধারণা আপনি যেখানে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। এখন ওকা তুই কেমনে কইলি? আমি বলছি মানে আমার কথা আপনি বিশ্বাস করেন না? আমার মাথায় পাগড়ি, বুকে কোরআন লাগানো, আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হন তাহলে আপনি ফিতা দিয়ে মাপ দেন। ফিতা দিয়ে মাপ দিয়ে দেখেন পৃথিবীর মধ্যখান জায়গা কই। ফাবুহিতাল্লাযী কাফার, জুতার বাড়ি আর দেওয়া লাগে? এইবার এটা দিয়ে আটকাইতে পারেন। এবার আর একটা দর্শ, এই ওই যে একটা গাছ দেখো, গাছ কহা দেখি, এটার ভিতরে পাখি আছে? কহা কয়টা পাখি আছে বলতো? এটা পারবে জবাব দিতে? ছাত্র পারবে? সম্ভব না। কিন্তু আল্লাহ পাক ইজ্জতের হেফাজত করে। ছাত্র কয় 1000 কয় হাজার? তুই কেমনে কইলি? আমার যদি আপনার কথা বিশ্বাস না হয়, আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হয়ে থাকেন তাহলে গণনা করে। গণনার পরে যদি দেখেন 1000-এর বেশি ইন্ডিয়াতে বেড়াইতেছে বাংলাদেশ, আর যদি দেখেন কম তাহলে এখান থেকে কিছু পাখি বেড়াইতে ইন্ডিয়া গেছে। পারছে আটকাইতে? হুজুরদেরকে কোনোদিন পেঁচে ফালাবে এমন সন্তান ছিল না, আজও নাই, কোনোদিন জন্ম হবে না। বরং সব বেয়াদবগুলো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হচ্ছে, তাকায় তাকায় দেখতেছি। ওরে র্যাবেও ফিরাইতে পারে না, ওর কপালে এমন জুতার বাড়ি, ওকে পুলিশ ফিরাতে পারে না, বাড়ি ফিরাতে পারে না, টাকা ফিরাতে পারে না। দেখেন না কেমন সান কপাল। টাকার বালিশ বানায় ঘুমায়, একটা কোম্পানির নাম কইতাম না, অনেকেই জানে। টাকার বালিশ বানাইয়া ঘুমায় অনেকগুলো ভাই, তারা 7, 8, 9, 10 ভাই। টাকা পুরা বাংলাদেশ কিনতে পারে 10 বার। এত টাকা র্যাবে সালাম দেয়, প্রধানমন্ত্রী স্যালিউট দেয়, কিন্তু কপাল এমন পুরছে, বেদবি করার কারণে মা মারা গেছে, জানাজায় যেতে পারে নাই। গেলেই জুতার বাড়ি খাইব। কেমন সান কপাল! এমন জীবনটা নষ্ট করছে, এমন বেয়াদবি করেছে, মায়ের জানাজায় যেতে পারে না, গেলেই জনগণ ধরেই সেখানে পিটা দিবে জুতা দিয়া। কথা বলেন না কেন? এই শুধু একটাই কারণ, আলেমের সাথে বেয়াদবি করলে ওর ধ্বংস অনিবার্য। আসতে বলেন কেন? আমি বানায় বলতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারাও বেদবি করলে রেডি থাকেন, আপনারও জুতা রেডি থাকেন। কোনো মাস্তানিতে চলবে না। কি বাংলাদেশে আর দেখাইতে হবে কিছু? হ্যাঁ, সব সাবধান হয়ে চলেন। সমস্যা কোথায় জানেন? এই যে আমি যে বয়ানগুলো করছি না, এই বয়ান যদি আগামী জুমায় কেউ হাফিজ ভাইয়ের মতো একটু পিক আপ লয়ে দেয় তো, যদি বয়ানটি করে রাতের মধ্যে একটা নোটিশ চলে আসবে, ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি কমিটির পক্ষ থেকে কি নোটিশ? ইমাম সাহেব কয় কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুৎখরের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ হেদায়েত দান করুন। সুৎখর 24টা ঘন্টার সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে। সেই ব্যক্তি আল্লাহর ঘরের দায়িত্ব আসে কেমনে? পবিত্র মসজিদের দায়িত্বে আসে কিভাবে? গজব আসবে না কেন? সুৎখরের নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, হজ করলে সওয়াব পাবে না, তওবা না করে মরে গেলে চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন না কেন? এই বয়ানটি যদি কেউ আগামী জুমায় করে, কি উপায় হইব? ইমাম সাহেব কথা হয় না। বুঝেন, কিছু বুঝেন। হ্যাঁ, বুঝা থাকেন, আর খুইলেন না। আল্লাহ তাআলা বলেন, নবীজি বললেন রহমানের ইবাদত করো। এর আগে কি বলছিলেন নবীজি?
গেছে, ভুলে গেছে 5 মিনিট, এক আল্লাহর ইবাদত করো। এখন নবী বলেন রহমানের ইবাদত করো। এবার মুশরিকরা কয়, এই আব্দুল্লাহর ছেলে, তোমার আল্লাহ কয়জন? কয় একজন। কয় একদিন কও আল্লাহ আর একদিন কও রহমান। বিষয় কি? মানির রহমান, রহমান কে? নবী কয় চুপ থাক, জবাব দিতেছি। আল্লাহ কয় জিবরাইল দে দাও। রসুলের কাছে বেঈমান প্রশ্ন করে আটকাতে চায়, আর রহমান সূরাটা নিয়ে রসুলকে শুনাইয়া দাও। আমি রহমানকে শুনাইয়া দাও। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, খলাকাল ইনসান মানুষ বানাইলেন যিনি, আল্লামাহুল বায়ান বায়ান শিখাইলেন যিনি। খেয়াল করেন নাই, তরজমা শুনছেন, খেয়াল করেন নাই ভিতরে রহস্যটা কি। আল্লাহ কয় আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। কিন্তু বাস্তবে দেখি না, না উল্টা, আগে আল্লাহ আমাকে বানাইছেন পরে আমরা কোরআন শিখছি। আল্লাহ কয় না, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। তাহলে বাস্তবের উল্টা হয়ে গেল না? আমরা কি আগে কোরআন শিখছি, আগে দুনিয়াতে আসছি, এরপরে বড় হইছি, মাদ্রাসায় যাইয়া আলেম ওলামার থেকে কোরআন শিখলাম? আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তার হইছি। ও আল্লাহ, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথাই ঠিক, আমাদের বুঝের বড় অভাব। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহর কথাই ঠিক, আমাদের বুঝের অভাব। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি, এই মানুষ, এই আমরা মানুষ না, এই সব মানুষ না, এখানে আল্লাহ মানুষ বানাইছেন কোরআন শিখাইয়া। এই মানুষ কোন মানুষ? এটা আজকে ভালো করে শুনে যান। এই মানুষ বলতে বুঝতে হলে বুঝতে হবে মানুষ কয় ধরনের আছে। 3 প্রকার মানুষ আছে আমগো জমিনের ভিতরে। বলেন কয় প্রকার? আমি শেষের দিকে যাচ্ছি, খুব খেয়াল করবেন, কিন্তু এই কথাগুলো খুব খেয়াল করেন। দুনিয়াতে মানুষ যা আছে 3 ভাগে ভাগ করা। একদল বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে বংশ পরিচয়ের মানুষ জান্নাত পাবে না, জন্মের পরিচয় দিয়া মানুষ হলে জান্নাত পাবে না। একমাত্র গুণের মানুষ আল্লাহর জান্নাত পাবে বিনা হিসাবে। আমি হাফিজুর রহমান মানুষ, আপনারাও মানুষ, তবে এই মানুষ বললে আমি মাওলানা মানুষ, কিন্তু আমি গুণের মানুষ না। আমি হুজুর হলো আমার কপালে জান্নাত নাই। যদি গুণের মানুষ হইতে পারি বিনা হিসাবে জান্নাত পাবো। আদম নবী হলেন বংশদাতা বাবা, আর তার বংশে আমরা পরিচয় মানুষ। এই পরিচয় যদি জান্নাত পাই তো হিন্দুরাও পাবে, কারণ আদমের সন্তান না। বৌদ্ধরাও পাবে, বলে হবে না, এই পরিচয় বা কথা হলে বংশ পরিচয় গেল। এবার জন্মের পরিচয়, আমি আমার বাবার জন্মসূত্রের সন্তান, আমার জন্মদাতা বাবা, এই পরিচয় আমি মানুষ। তবে এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। এক পরিচয় জান্নাত পাবে, সে পরিচয় কি? বলেন না কেন? গুণের মানুষ। এবার গুণের মানুষ হইতে হলে কি লাগে শুনেন তাড়াতাড়ি। উদাহরণটা এভাবে দেই, এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, এটা কেউ বানাইছে না আসমান থেকে আসছে? বানাইছে। পয়েন্ট মনে রাখবেন, যে কেউ কোনো জিনিস যদি কেউ বানায় এমনিই না, কোনো কাজের জন্য, বলেন কাজের জন্য, তাহলে যেই জিনিসটা কাজের, যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। বুঝতেছেন? যেই বস্তুটা যে কাজের জন্য বানায় ওই বস্তুটার গুণ কি? ওই কাজ। যেমন এই মাইক, মেশিন, হর্ন, এগুলো বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য না না দেওয়ার জন্য? তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কেন? বলেন না কেন?
তাহলে বাতির গুণ কি? পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। তো পাখার গুণ কি? বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে ফালায় দে, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলে ভেঙে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলে ফেলে দাও, এটা গুণের পাখা না। বুঝাইতে পারি নাই? মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। পাখার গুণ কি? হ্যাঁ, তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার কাজে, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানাইছে আলো দেওয়ার কাজে, আলো দেওয়া বাতির গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। এবার আপনারা বলেন আমগো বনিয়াদম আল্লাহ বানাইছেন কোন কাজের জন্য? কাজের জন্য, বিড়ি টানার জন্য, আলেমেরে গালি দেওয়ার জন্য। কি জন্য? কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইছি কোন কাজ? ইবাদত। তাহলে মানুষের গুণ কি? যে ইবাদত করে সে গুণের মানুষ, যে ইবাদত করে না সে গুণের মানুষ না। আর যে গুণের মানুষ না সে জান্নাত পাবে না। যে ইবাদত করে সে গুণের মানুষ, যে গুণের মানুষ সে বিনা হিসাবে জান্নাতি। কথা শেষ? না না, এবারও বুঝার ব্যাপার আছে। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম লাগবে না মন গড়া। নিয়ম জানতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। হাদিস কোরআন বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম পাইতে হলে যেতে হবে রমনা পার্কে। কোথায়? কোথায়? ইলমেরা এজাজো করদন বেহিসাব খলকেরা দান জওয়াবে বাসওয়া। আলেম পাইবেন কই? মাদ্রাসায়। মাদ্রাসা লাগবে না? লাগবে না। মাদ্রাসা থাকবে না আলেম হবে না, আলেম থাকবে না কোরআন হাদিসের ব্যাখ্যা জানা যাবে না, কোরআন হাদিস বুঝবা না, ইবাদত করাও যাবে না, ইবাদত করবা না, গুণের মানুষ হতে পারবা না, গুণের মানুষ হবা না। লাঠি দিয়ে আল্লাহ বলবে মাইকের গুণ নাই ভেঙ্গে ফেল, বাতির গুণ নাই ভেঙ্গে ফেল। মানুষ যদি ইবাদত না নিয়া বেনামাজি হয়ে বড়, আল্লাহ বলবে এরে লাঠি দিয়ে জাহান্নামে ফেল, এটা গুণের মানুষ না। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, হাদিস বুঝতে হলে লাগবে আলেম, আলেম পাইতে হলে যেতে হবে মাদ্রাসায়। কি ঠিক আছে? আল্লাহ এদিকে তাকায় কয় আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। তার মানে কোরআনের মাধ্যমে যারা ইবাদত শিখা শিখা করবে তারা মানুষ। কোন মানুষ? কোন মানুষ? গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হতে হলে আগে কোরআন লাগবে না পরে? এই জন্য আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন, আগে কোরআন শিখাইছি, খালাকাল ইনসান, পরে মানুষ বানাইছি। এবার গুণের মানুষ হইছেন নি? বিড়ি টানলে গুণের মানুষ হওয়া যায়? নামাজ নাই গুণের মানুষ হন নাই, রোজা রাখেন না গুণের মানুষ হতে পারেন নাই, পর্দা করি না বক্তা হইলেও গুণের মানুষ হতে পারি নাই। কি বাইতুল্লাহ হজ করছেন সুদের টাকায়, হাজি হতে পারেন, গুণের মানুষ হতে পারেন নাই। আলেম সাহেব বেপরদায় পয়সা চা টানতেছেন, আলেম হইতে পারছেন, গুণের মানুষ হতে পারেন নাই। হায় হায় হায়, ওই যে বাচ্চা গজল গায়, কেমন করে ঘুমাও তুমি, তুমি
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আহ আহ, এজন্য ফজরের আজানে বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা হারা রাত মোবাইল চালাইয়া ওই যে টাইমে নিষেধ এই টাইমে ঘুম। আজান কোন সময় চিটপটাং হয়ে গেছে, 3টা বাজলো 4টা বাজলো খবর নাই, শেষ সব অচেতন। এবার আজরাইলে পাড়া দিলেও টের পাইতো না। কেমনে টের পাইবো? কানের ভিতরে আবার গানের তার লাগায় রাখছে। কি যুবকেরা, ওটার নাম কি? হেডফোন লাগাইছে। আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভিতরে গানের তার, কেমন ফিটাটা খাবি? আল্লাহ হেদায়াত দান করুন। কষ্ট হচ্ছে। আমি তো এখনো হাদিসের মধ্যে আছি, আর রহমান আল্লাহ আল কোরআনে ঢুকি নাই। ওটা শোনার ইচ্ছা আছে তো? ওটা শুনতে পারলে টের পাইবেন আপনি মানুষ না জানোয়ার। এটা টের পেয়ে যাবেন আজকে। দিল্লি শাহী জামে মসজিদ, দিল্লি কোথায়? দিল্লি সৌদি আরব। এই ইন্ডিয়া কাগো দেশ। হ্যাঁ, বুঝি না। না 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 না, এই আজকে একটা ব্যানার বানাবেন সবাই, 200 টাকা লাগবে, একটা ব্যানার বানাবেন, বানাইয়া ঘরে টানায় রাখবেন। ভারত মুসলমানের দেশ, ভারত এবং এটা দামি একটা দেশ, যেখান থেকে বাইতুল্লাহর জিয়ারত শুরু হয়েছে ভারতের জমিন থেকে। বাইতুল্লাহ আসছে আদম নবী। কথা কয়, আরে ভারতে আসছে কে? আদম নবী চরণ দ্বীপে। তো এটা আমাকে দেশ না? নূহ নবীর ছেলের নামে ভারতের নাম হিন্দুস্তান, হিন্দ নূহ নবীর সন্তানের নাম। তাহলে এই জমিনের শুরু থেকে ভারত মুসলমানের জমিন। ইতিহাস জানি না, হিন্দুর দেশ। ভারত মুসলমানের জমিন। মোগলদের ইতিহাস পড়ো। দিল্লি শহরে এখনো কুতুব মিনার দাঁড়ানো আছে, এখনো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে সে কুতুব মিনার দাঁড়ানো, প্রমাণ করে এটা মুসলিম দেশ, মুসলমানের দেশ। ভারত আমার দেশ দখল করবে কেন? কাফনের কাফন কিনে রেডি হও, গোটা দুনিয়া মুসলমান দখল করবে ইনশাআল্লাহ। বেশি বেশি বিড়ি টানো, তুই পাবা। আল্লাহ হেদায়াত দান করুন। দিল্লি শাহী জামে মসজিদের খতিব জুমা পড়ান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। জুমার খুতবায় যখন দাঁড়াইতেন, রুমাল দিয়া চেহারাটা ঢেকে ঢেকে খুতবা পড়তেন। শুনবেন তো উঠা বসা করলেই মোনাজাত দিয়ে শেষ। কপাল আমারটাও শেষ, আপনারটাও শেষ। আর মোনাজাতে যদি হাত উঠায় ফেলায় আর নামানের সুযোগ আছে, শেষ। কপাল আমারটাও শেষ, আপনারটাও শেষ। এই জন্য উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। কেউ উঠতে চাইলে জাগাত শোয়ায় ফেলাইবেন দইরা। আমি না দেখি জাগাত শোয়ায় ফেলাইবেন, এখানে প্রস্রাব কর, এখানে মর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবায় দাঁড়ান, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখেন। কি আজকের কথা? একজন প্রশ্নকারী দাঁড়ালেন একদিন, হযরত আপনি জুমার খুতবা পড়েন, রুমাল দিয়ে চেহারা ঢাকেন কেন? হ্যাঁ, শাহ ওলিউল্লাহ কে? যার নাম বাদ দিয়া পৃথিবীর কোন মুহাদ্দিস হাদিস বয়ান করার সুযোগ নাই। আমার এই পাক ভারত উপমহাদেশে কেউ বাহাদুরি করতে পারবে না শাহ ওলিউল্লাহর নামকে ডিনাই করে, মাইনাস করে। যে লাইনের হোক, আহলে হাদিস হোক আর আহলে কোরআন হোক,
আর আহলে সুন্নাত ওয়াল জামাত হোক আর আহলে বেদাত হোক, শাহ ওয়ালিউল্লাহর নামকে ডিনাই করে কেউ পাক ভারত উপমহাদেশে কোরআন হাদিসের সনদ বর্ণনা করতে পারবে না। তিনি বলে জবাবটা আজকে দিব না, আগামী জুমায় দিব। আপনারা যদি মসজিদের খতিব সাহেবরে প্রশ্ন করেন আর হুজুর যদি কয় আগামী জুমায়, বাইরে গিয়া কইবে হুজুরের পিছে নামাজ হবে না, কোনো এলেমই নাই। এরকম বেয়াদব আছে না নাই? বহু বেয়াদব আছে, অনেক বেয়াদব। মাস্তানি করার জায়গা পায় না, ইমামের লাগে গিয়া মাস্তানি করে, আলেমের সাথে মাস্তানি করে, পরিণাম ফলে জানাজা ছাড়া মরে। আল্লাহ হেদায়াত দান করুন। ইলমেরা এজাজু করদান বেহিসাব, ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। আলেমের সম্মানের কথা বয়ানের শুরুতে বলেছিলাম। আকাশের দিকে তাকায় আমরা খুশি হই তারকা দেখে। নবীজি বলেন আল্লাহ আসমান সাজাইছেন আকাশে তারকা দিয়া, আর জমিন সাজাইছেন জমিনের তারকা আলেম। জমিনের তারকা কারা? উলামায়ে কেরাম। আমার দেশে যত ঝামেলা আছে না নাই? কথা বলেন। সব ঝামেলার একটাই কারণ, আলেমদের সাথে বেয়াদবি। আলেমের সাথে বেয়াদবি। এ কারণে আমার দেশে এই ঝামেলা। কিন্তু যত ঝামেলা হোক, উলামায়ে কেরামের সম্মান আছে না নাই? জোরে বলেন। আপনাদের সম্মান কারো আছে, কারো নাই। কেন? আপনাদের সম্মান দেয় নেতা আর দলে। কথা কন না কেন? আপনাদের সম্মান কে দেয়? নেতায় দলে। দল নাই, নেতা নাই, সম্মানও নাই, জুতার বাড়ি। সত্য কথাটা বলতে কষ্ট লাগে। নেতাও নাই, সম্মানও নাই, দল নাই, সম্মানও নাই। কি এর র্যাব, পুলিশ দেখলেও দৌড়ায়। কথা বলেন না কেন? আর আমাদের সম্মান দিছেন আল্লাহ। টাকার কারণে, ক্ষমতার কারণে। এই দাড়ি রসুলের আদর্শ, টুপি রসুলের আদর্শ, জামা রসুলের আদর্শ। যতদিন আদর্শ আছে, সুন্নত আছে, সম্মানও আছে। আগের দিনের এমপিরাও দেখলে কইতো হাফিজ ভাই দোয়া চাই। এখন এমপি সাহেব টেলিফোন কইরা লোক পাঠাইছে, হাফিজ সাহেব একটা ওয়াজ লাগবে আমার এলাকায়, আর আমার মন্ত্রণালয় দাওয়াত আইসেন। সম্মানেরই টাকা দিয়ে কিনছি। কে দিছেন? অতএব আমার আল্লাহ আছে যতদিন, সম্মানও আছে। আর তোমার নেতা নাই, দল নাই, সম্মানও নাই, জুতার বাড়ি খাওয়ার জন্য রেডি থাকো। কথা বলেন না কেন? হ্যাঁ, আবার আপনাদের লাইনে বহু আল্লাহর বান্দা আছে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, পাঁচ ওয়াক্ত নামাজি। সত্য কথা বলেন। আছে না নাই? তাদের সম্মান আছে না নাই? কেন? রসুলের আদর্শ, আলেমের সাথে সম্পর্কের কারণে। বহু ব্যবসায়ী আছে, বহু হাজি সাহেব আলিফ বাতা পারে না, সালাম পারে না, কিন্তু সম্মান কেন? আলেমদের মহব্বত করে। আওয়ামী লীগ করলেও সম্মান আছে না নাই? বিএমপি করলেও সম্মান আছে না নাই? এই সম্মান কি কারণে? কোরআনের সাথে, আলেমের সাথে সম্পর্কের কারণে। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাতান জওয়াবে বাসওয়াব।